ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আইও পোর্টস এবং পেরিফেরাল ডিভাইসেস এপিসোডগুলো যেগুলো আমরা পরপর করিয়ে আসছি, আজকে এপিসোড নাম্বার 35-এ আমরা কার ওপর করাবো না, আমরা এইচডিএমআই পোর্ট এবং এইচডিএমআই কানেক্টারের ওপর করাবো। এইচডিএমআই পোর্টও থাকে কম্পিউটারের, এখানে কম্পিউটারের ব্যাক প্যানেলে বলো বা ল্যাপটপে বলো, এখন তো এইচডিএমআই পোর্টই ম্যাক্সিমাম ইউজ হয়। ভিজিএর জায়গায় এই যে ভিজিএর জায়গায় এখানে এইচডিএমআই পোর্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়। কেন ভিজিএর জায়গায় এইচডিএমআই পোর্ট ম্যাক্সিমাম এখন ইউজ হচ্ছে? নিশ্চয়ই কিছু এইচডিএমআই পোর্টের ফিচার্স ভালো ভিজিএর চেয়ে বা অন্য পোর্টের চেয়ে, তার হয়তো ফাংশন ভালো, তার ফিচার ভালো, সেই জন্য ইউজ হয়। তো কী কী কারণে ইউজ হয় সেইটা আমরা এবার দেখে নেব এইচডিএমআই পোর্ট অ্যান্ড কানেক্টার সেকশানে। HDMI is the modern standard interface for audio-video connectivity, which stand for High Definition Multimedia Interface. HDMI ফুল ফর্ম হলো হাই ডেফিনিশন মাল্টিমিডিয়া ইন্টারফেস, HDMI। এটা হচ্ছে একটা অডিও ভিডিও কানেক্টিভিটি, তার মানে এই কানেক্টার দিয়ে যে কেবল লাগানো থাকবে সেই কেবল দিয়ে কোনো ডিসপ্লে ডিভাইস, মানে মনিটর, টিভি, প্রজেক্টর, এইসব যে ডিসপ্লে ডিভাইস আছে সেখানে অডিও এবং ভিডিও দুটোই একসঙ্গে এই কেবল দিয়ে যাতায়াত করতে পারবে। ভিজিএর ক্ষেত্রে সেটা সম্ভব ছিল না। ভিজিএ আলাদা যদি ভিজিএ দিয়ে ডিসপ্লে যেটা হতো, সেখান যদি অডিও নিতে হতো তাহলে অডিওর জন্য আলাদা কানেক্টার, আলাদা কেবল ইউজ করতে হতো। কিন্তু এইচডিএমআইয়ের ক্ষেত্রে কি হচ্ছে না, অডিও ভিডিও কানেক্টিভিটি একসঙ্গে পাওয়া যাচ্ছে। Generally, it is a connector that is used for connecting your audio video devices together. যেটা এক্ষুনি বললাম, একসঙ্গে অডিও ভিডিও ডিভাইসেস এখানে কানেকশন করা যায় বা এখান থেকে আউটপুট পাওয়া যায়। The first HDMI equipment went under production in the early 21st century, 2003-তে এখানে হচ্ছে প্রথম HDMI কানেক্টার এখানে বাজারে আসে বা আমরা ইউজ করতে শুরু করি। For audio and video data, other types of AV connections need separate cables, whereas a single HDMI cable carries an uncompressed digital signal that is sufficient for HD audio and video presentation. যেগুলো এপি কানেকশান থাকে, এবি কানেকশান মানে ইয়েলো কালারের যেসব কানেক্টার, ইয়েলো কালারের কানেক্টার, হোয়াইট কালারের কানেক্টার, যেখান থেকে অডিও ভিডিও নেওয়া হয়, এবি জ্যাক যেগুলোকে বলে, সেই এবি জ্যাকের যে কানেকশান আছে সেখানে আলাদা আলাদা কেবল, আলাদা আলাদা কানেক্টার ইউজ হয়। একটা কোনোটা দিয়ে অডিও যাবে, কোনোটা দিয়ে ভিডিও যাবে। কিন্তু এইচডিএমআই ক্ষেত্রে কি হচ্ছে, আনকম্প্রেসড ডিজিটাল সিগন্যাল যাচ্ছে একটাই কেবল দিয়ে। তার ফলে কি হচ্ছে, এই আনকম্প্রেসড ডিজিটাল সিগন্যালের মধ্যে থেকে আমরা অডিও নিতে পারছি, ভিডিও নিতে পারছি। তার ফলে তার আউটপুটে কেবলের অপর প্রান্তে যে কানেক্টারে লাগাচ্ছি সেখান থেকে অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এই ধরনের কানেক্টারগুলোকে বলা হয় এইচডিএমআই কানেক্টার। এখানে আমাদের ওই এইচডিএমআই কেবলটা লাগানো হয়। এইচডিএমআই কেবল লাগিয়ে, এটা যদি কম্পিউটারের ব্যাক প্যানেল হয়, এখান থেকে মনে করো মনিটর বা প্রজেক্টর বা আদার ডিসপ্লে, টিভি, যেখানে এখানে এইচডিএমআই পোর্ট ওখানেও থাকতে হবে, ওই দিকেও থাকতে হবে অবশ্যই, ও দিয়ে ওই কেবল দিয়ে কানেকশানগুলো করি। অ্যাজ কম্পেয়ার টু অ্যানালগ কেবলসের সঙ্গে যদি কম্পেয়ার করি এইচডিএমআই কেবলটা, তাহলে এইচডিএমআই কেবলস আর সিগন্যাল নয়েজ অ্যান্ড লেস ইন্টারফিয়ারেন্স অ্যাজ ইট ইজ এ ডিজিটাল কানেকশান। এইচডিএমআই কেবলসের সিগন্যাল নয়েজটা খুব কম হয়। যখন একটা তারের মধ্যে দিয়ে কোনো ভিডিও বা অডিও যায়, সেখানে কিছু নয়েজ জেনারেট হয়। কেন নয়েজ জেনারেট হয় বা কী কী কারণে নয়েজ জেনারেট হয়, বিভিন্ন কারণে হতে পারে। হয়তো সেটা কোনো ইলেকট্রিকের তারের পাশ দিয়ে যাচ্ছে, বা কোনো অন্য আদার্স কোনো ইন্টারফারেন্স, সেখানে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, সেই বা ইলেকট্রিকের তারের নয়েজ সেখানে ঢুকে পড়ছে, তো এরকমভাবে নয়েজ জেনারেট হয়। সেখানে অন্য যদি এবি কেবল বা অডিও ভিডিও যে কেবলগুলো আমরা সেপারেটলি যেগুলো ইউজ করি, তার তুলনায় এইচডিএমআই কেবলসে সেই সিগনালে যখন পাস করে তার মধ্যে নয়েজ জেনারেশনটা কম হয় অ্যান্ড লেস ইন্টারফারেন্সটা কম হয়। আর সব জায়গায় একটা ম্যাগনেটিক ফিল্ড আছেই বিভিন্ন জন্য, সে মোবাইলের জন্য হতে পারে, টেলিফোনের জন্য হতে পারে,
ট্রান্সফরমার থেকে হতে পারে, স্টেবিলাইজারের ট্রান্সফরমার থেকে হতে পারে। সুতরাং একটা ম্যাগনেটিক ফিল্ড বা একটা ইন্টারফারেন্স থাকেই। সেই যখন সিগন্যালটা যায় এইচডিএমআই কেবেলের মধ্যে দিয়ে, সেখানে সেটা কম এফেক্ট করে, মানে তার নয়েজটাও কম তৈরি করে বা ইন্টারফারেন্সটাও কম হয়। তার ফলে কি হয়, এর ভিডিও এবং অডিও কোয়ালিটিটা নর্মাল এবি কেবেলের তুলনায় খুব ভালো হয়। এবি কেবেলে সাধারণত অ্যানালগ সিগন্যাল পাস করে, আর এইচডিএমআই কেবেলে এখানে ডিজিটাল কানেকশান হয়, তো সেই জন্য এখানে সিগন্যাল কোয়ালিটিটা ভালো হয়। HDMI connectors are available with 5 different types A থেকে E, 5 different types A থেকে E with different specification and several number of pins. তার মানে স্পেসিফিকেশান মানে তার ভার্সান আলাদা আলাদা হয়ে যাবে এবং তার পিনও আলাদা আলাদা হয়ে যাবে। কীরকম আলাদা হবে এই দেখো, এই ছবিটা যদি ডান দিকের ছবিটা দেখি, এখানে নাম্বার অফ পিনস দেখতে পাচ্ছ যেগুলো আছে হলুদ ইয়েলো কালারের এখানে, তার মানে টাইপ বিতে পাল্টে গেল, ঠিক আছে, তার আকার আয়তন সব পাল্টে গেল। টাইপ সিতে আবার দেখো অন্যরকম হয়ে গেল, টাইপ ডিতে একরকম, টাইপ ইতে একরকম। সেই জন্য বলেছে এখানে নাম্বার অফ পিনস এবং স্পেসিফিকেশান এবং কানেক্টারের যে আকার আয়তন সেটাও কিন্তু পাল্টে যাচ্ছে। তার ফলে যেখানে এটা ম্যাচ করবে সেখানে এটা ম্যাচ করবে না, সেখানে এটা ম্যাচ করবে না, সেখানে এটা ম্যাচ করবে না, যেখানে এটা ম্যাচ করবে না। যেখানে টাইপ বি লাগবে ম্যাচ করবে, সেখানে টাইপ এ বা অন্যান্য যেগুলো সেগুলো ম্যাচ করবে না। তার মানে যে পোর্টটা যেরকম পোর্ট আছে সেই পোর্টের সেই রকম HDMI কানেক্টার দিয়ে লাগাতে হবে কেবেলটা। একটা পোর্টের সঙ্গে আর একটা পোর্ট নেবে না, বা একটা কানেক্টারের সঙ্গে আর একটা কানেক্টার নেবে না। আমরা যদি এইটা তো 5 রকম এখানে ভাগ দেখিয়েছি, আমরা যদি নর্মালি যেগুলো ম্যাক্সিমাম মার্কেটে ইউজ হয় বা আমরা ইউজ করি সেগুলো যদি দেখি, এইটা খুব পপুলার, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের ইউজ হয়, মানে HDMI A এই ক্যাটেগরিটা। HDMI Cটাও ইউজ হয়, আর HDMI মাইক্রো HDMI Dটাও ইউজ হয়। সবচেয়ে বেশি ইউজ হয় HDMI A এই ক্ষেত্রে, এই প্রথমটা। তারপরে HDMI C এবং D। তার মানে B আর Eটা খুব কম ইউজ হয়, কিন্তু হয়। 5 ধরনের আছে ক্যাটেগরি। কোনটা বেশি ইউজ হয় এবং কত রকমের অ্যাকচুয়ালি হয় দুটোই তোমাদের দেখিয়ে দিলাম, ছবি সহ তোমাদের দেখিয়ে দিলাম, যাতে যখন তোমরা সামনে কাজের সময় হাতে পাবে তখন যাতে কোনো কনফিউশন না হয়। এরপরে দেখব এটা খুব ইম্পর্টেন্ট, হোয়াট ভিডিও ফরম্যাট ডাস HDMI সাপোর্ট। HDMI পোর্ট বলো বা HDMI যে কেবেলটা দিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ভিডিও এবং অডিও সিগন্যালটাকে নিয়ে যাচ্ছি, সেটা কোনটা ভিডিও ফরম্যাট সাপোর্ট করে। HDMI ভার্সান আছে USB, যেমন আগের এপিসোডে যেমন USB 1, USB 2, USB 3, USB 3.2 এরকম বিভিন্ন যেমন ভার্সান দেখেছিলাম। তার মানে একটা থেকে আরেকটা উন্নত, স্পিডের দিক থেকে বলো বা অন্যান্য দিক থেকে বলো উন্নত। এখানেও ঠিক তেমনি HDMI 1.0 থেকে 1.1 এই যে ভার্সানটা আছে, সেখানে দেখো কত পিক্সেল সাপোর্ট করবে এখানে দেওয়া আছে, 720 পিক্সেল আর 1080 পিক্সেল, এবং তার রিফ্রেশ রেট কী হবে সেগুলোও দেওয়া আছে। HDMI পরের জেনারেশনটা যখন এখান থেকে ভার্সানটা বাড়লো, HDMI 1.2 থেকে 1.2 দেখো এই দুটো পাল্টে গেল। এখানে 720টা মিলল, কিন্তু এখানে এটা 720, এখানে 1080 জায়গায় এর রেজলিউশন সাপোর্টটা, পিক্সেল সাপোর্টটারও বেড়ে গেল 1440। ঠিক আছে, আবার যদি আমি এখান থেকে যদি এটা পরের ভার্সানে যাই 1.3 থেকে 1.4B, 3খানা হয়ে গেল, মানে আরও বেশি সাপোর্ট এখানে করলো। 1080 পিক্সেল, 1440 পিক্সেল আর 4K, 3খানা। 4K মানে প্রায় 3.5 ডবল হয়ে গেল। মানে এখানটা যেটা সাপোর্ট করছিল 1440 পিক্সেল, তার চেয়ে প্রায় 3.5 ডবল হলে বা 3 ডবল হলে হয় 4K, সেই রেজলিউশন সাপোর্ট করলো HDMI 1.3 থেকে 1.4B যা ভার্সানগুলো যে মার্কেটে যে কেবল অ্যাভেলেবেল আছে। তারপরেরটা যদি আমি দেখি HDMI 2.0 থেকে 2.0B আরও বেড়ে গেল, দেখতে পাচ্ছ এখানে 5K পর্যন্ত পৌঁছে গেল সাপোর্ট। আর লেটেস্ট যেটা আছে HDMI 2.1 সেইটা এখানে 5K তো বটেই, তারপরে 8K, তারপরে 10K, এই দুটো আরও বেড়ে গেল, এইগুলো সাপোর্ট করবে
এই কেবল দিয়ে, মানে ওই লেভেলের ওই কোয়ালিটির ডাটা বা ডাটা মানে ভিডিও এবং অডিও পাঠানো যাবে। ভিডিও, এটা মেনলি ভিডিও নিয়ে আলোচনা হচ্ছে বলে ভিডিও, অডিওটা আমরা পরে আসছি, ভিডিও পাঠানো যাবে। তাহলে এটা জেনে রাখলে কি সুবিধে, কোনো একটা হয়তো কাস্টমার কল করলো, বললো আমার এইখান থেকে এটা এরমভাবে HDMI কেবলটা লাগানো আছে কিন্তু ডিসপ্লেটা ঠিক প্রপার আসছে না বা ডিসপ্লেতে প্রবলেম আছে, তাহলে তখন গিয়ে দেখতে হবে আমাদের যে HDMI পোর্টটা কী ভার্সানে আছে এবং তার সঙ্গে HDMI কেবলটা কীরম লাগানো আছে। যদি দেখা যায় এই যে, তখন এই চার্টটা দেখতে হবে তোমাদের, এই চার্টটার অনুযায়ী এখানে ডিসপ্লে 5K এখানে সাপোর্ট করবে কিন্তু আমাদের কেবল লাগানো আছে অনেক HDMI 1.0 থেকে 1.11, তাহলে কেবলটা পাল্টাতে হবে। সুতরাং এরমভাবে আমাদের দেখে নিতে হবে যে ডিসপ্লে প্রপার ডিসপ্লে কোয়ালিটি ডিসপ্লে আনতে গেলে কোন কেবলের সঙ্গে কোন ভার্সান এখানে দেওয়া আছে সেইটা আমাদের ম্যাচ করে লাগাতে হবে। এরপরে দেখব হোয়াট অডিও ফরম্যাট ডাস HDMI সাপোর্ট। অডিও ফরম্যাট কী কী HDMI সাপোর্ট করে, অনেক, যত রকমের আছে মোটামুটি সবই, মানে এই ধরনের অডিও ফরম্যাটের কোনো অডিও সোর্স থেকে আমরা আউটপুটে নিতে পারি। মানে ধরো মনে করো কম্পিউটার বা ল্যাপটপ থেকে আউটপুট, মানে প্রজেক্টর হোক, টিভি হোক, মনিটর হোক, এখানে নিতে পারি। এই এত কিছু ফরম্যাটের, যে কোনো ফরম্যাটের অডিও ফরম্যাট, এই কটা যা লিস্টে আছে এই অডিও ফরম্যাটগুলো আমি সোর্স থেকে নিয়ে আউটপুটে দিতে পারি, আমরা অডিও সেই কোয়ালিটিরই পাবো। এখানে তোমাদের কয়েকটা কনভার্টার দেখাবো। কনভার্টার মানে ধরো এক ধরনের HDMI পোর্ট আছে, আমার কেবলটা আছে অন্য, তাহলে একটা কনভার্টার কিনতে হবে। মনে করো VGA পোর্ট আছে কিন্তু আমার যে কম্পিউটার বা ল্যাপটপে VGA পোর্ট আছে, কিন্তু আমাদের যে প্রজেক্টর বা টিভি মনিটরটা আছে সেখানে শুধু HDMI পোর্ট আছে, তার মানে VGA এর সঙ্গে HDMI পোর্ট ম্যাচ করবে না, তখন আমাদের এরকম একটা কনভার্টার কিনতে হবে। এখান থেকে VGA কেবলটা কম্পিউটার থেকে এখানে বা ল্যাপটপ থেকে এখানে লাগানো থাকবে, আর এই দিকটা প্রজেক্টর বা টিভি বা মনিটরের দিকে এই দিকটা লাগবে। এরকম কনভার্টার কিনে নিতে হবে সব ক্ষেত্রে। দেখো এটা ছোট বড় এই ধরনের যদি কোনো থাকে, আমরা যেটা লাগাই একদিকে একরকম আর একদিকে আর একরকম, এই যদি এরকম কোনো দরকার হয় তখন এরকম কিনতে পাওয়া যায়, মার্কেটেই কিনতে পাওয়া যায়। ঠিক আছে, আমরা এই কনভার্টারগুলো এখানে ইউজ করতে হবে। হতেই পারে যে একটা সিস্টেমে এক রকম পোর্ট আছে, কোনোটা DVI পোর্ট, কোনোটা ডিসপ্লে পোর্ট, তোমার কাছে আছে যে আউটপুট ইউনিটটা, মানে প্রজেক্টর হোক, টিভি হোক, মনিটর হোক, সেটা হয়তো HDMI পোর্ট আছে, তখন কি করতে হবে, ওই কনভার্টার কিনে কেবলটাকে একদিকে এই কেবলটা একদিকে ওই কেবলটা দিয়ে মাঝখানে কনভার্টারটা থাকবে, সেই অনুযায়ী লাগিয়ে নিয়ে ডিসপ্লে আনতে হবে, দেখতে হবে। দেখো এটাও দুরকম, এটা দুরকম পোর্ট, দুরকম। ওই বললাম যেটা যেরকম থাকবে কনভার্টার নিয়ে এটা লাগিয়ে নিতে হবে। এই দিকটা এটা হচ্ছে এই দিকে আছে, আর এই দিকটা হচ্ছে এইটা, তার মানে এটা একটা কনভার্টার টাইপের এখানে কাজ করছে। এরপরে পড়ব ডিফারেন্ট টাইপস অফ HDMI কেবল। HDMI কেবল কত রকমের হয়। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কেবল। স্ট্যান্ডার্ড কেবলের ডেফিনেশন কি বা ক্যারেক্টারিস্টিক্স কি, ফর সাপোর্টিং ব্যান্ডউইথ অফ অ্যাবাউট 2.23 gigabit per second. These cables perform at pixel speed of 75 MHz, also known as category 1 HDMI cables. তাহলে এটা হলো স্ট্যান্ডার্ড কেবলটা হলো category 1 HDMI cable. This is appropriate to carry an uncompressed 1080i signal. ঠিক আছে, এই ধরনের যদি স্পেসিফিকেশন হয় তাহলে সেই HDMI কেবলটাকে বলবো স্ট্যান্ডার্ড কেবল বা ক্যাটেগরি 1 HDMI কেবল। আর হাই স্পিড, এখানে স্পিডটা বললো 2.23 gigabytes per second, আর হাই স্পিড যদি হয় তাহলে সেটা কত হবে, দেখো প্রায় 5 গুণ, 2.23 থেকে প্রায় 5 গুণ, 10.2 gigabyte per second. These cables perform at pixel speed of
340 মেগাহার্টজ, এটাও বেড়ে গেল। এখানে এটা 75 মেগাহার্টজ ছিল, 75 মেগাহার্টজ ছিল, এখানে এটা 340 মেগাহার্টজ হয়ে গেল। অলসো নোন অ্যাজ ক্যাটেগরি 2। তাহলে আগেরটা বলা হলো ক্যাটেগরি 1 আর এটা বলা হচ্ছে ক্যাটেগরি 2 HDMI কেবল। দিস কেবলস হ্যাভ দ্য ক্যাপাবিলিটি অফ হ্যান্ডলিং দ্য নিউয়ার WQXGA অ্যান্ড 1440 পিক্সেল রেজলিউশন। এখানে কত সাপোর্ট করছিল? 1080i, আর এখানে সাপোর্ট করছে 1440 পিক্সেল রেজলিউশন সাপোর্ট, এইটা সাপোর্ট করবে। তার মানে ক্যাটেগরি 2টা অবশ্যই ভালো। আর কিছু অ্যাডভান্টেজ দেখে নেবো আমরা, শেষ করবো আজকের টপিকটা। Higher quality, HDMI offers better quality video at low brightness scenes with the best resolution and enables lossless transmission. ভিডিও কোয়ালিটি অবশ্যই খুব বেটার হয়, খুব লো ব্রাইটনেস সত্ত্বেও। লো ব্রাইটনেস কোনো সিন থাকলে সেখানে ভিডিও কোয়ালিটি খুব বেটার হয়, কালো হয়ে যায় না বা ঘোলাটে হয়ে যায় না, যেগুলো অডিও নর্মাল এবিতে হয়। উইথ বেস্ট রেজলিউশনটা বেস্ট হয়। কেবল লস ট্রান্সমিশন, মানে একটা কেবলের মধ্যে দিয়ে যেতে যেতে যখন যে ভিডিও লসটা হতে পারে, বাধা কেবলটার মধ্যে যেতে গেলে তো বাধা পেলে তো লস হবে, সেইটা নর্মাল এবি ক্ষেত্রে যেটা হয় এখানে খুব কম হয়, কেবলের বাধাটা খুব কম হয়, তার ফলে ট্রান্সমিশনের সময় সিগন্যাল লসটা খুব কমে যায়, হয় না বললেই চলে। সেই জন্য পিকচারের কোয়ালিটিটাও খুব বেশি পার্থক্য হয় না সোর্স থেকে আউটপুট। তারপরে হচ্ছে ডিপ কালার্স। HDMI ক্যান রেন্ডার ওভার 1 বিলিয়ন কালার্স ইন গুড ডিটেল দ্যাট সাপোর্টস 10 বিট, 12 বিট, 16 বিট, RGB কালার ডেপথস। তাহলে 1 বিলিয়ন কালার মানে কালারের কতগুলো কালার। একটা মনে করো আমরা সোজা যেটা বুঝি, রেড মানে রেড, গ্রিন মানে গ্রিন, ব্লু মানে ব্লু, এটা তো একটা স্টেট কাট, কিন্তু রেডটাকে আবার কত রকমভাবে ভাগ করা যায়, গ্রিনটাকে কত রকম ভাগ, এরকমভাবে প্রত্যেকটা কালার প্রচুর মানে ভাগ করা যায়। একদম সাদা, তারপরে সামান্য লাল, তারপর আরেকটু বেশি লাল, তারপর আরেকটু বেশি লাল, তারপর আরেকটু বেশি লাল, এরকম করে একদম সর্বোচ্চ লাল। তাহলে এই যে ভাগটা, এটা অনেক করা যায়। তেমনি প্রত্যেকটা রঙের ক্ষেত্রে যদি এরকম করি এবং সেটা টোটালটা প্রায় 1 বিলিয়ন কালার্স সেই HDMI কেবলের সাপোর্ট করতে পারে। তার মানে আমি যদি একটা খুব রেডের একটা এমন একটা কালার, আনকমন কালার, যেখানে আমার ভিডিও রেকর্ডিং করেছি, সেইটা যখন আমি আউটপুটে দেখব, মানে HDMI কেবল দিয়ে নিয়ে গিয়ে টিভি বা প্রজেক্টরে দেখব, তাহলে সেই কেবলের যে কালারটা আমরা এখানে অরিজিনালি শুটিংয়ের সময় নিয়েছিলাম ভিডিওটা, সেম কালারটা এখানে পাবো। মানে কালারটা সেইটা সাপোর্ট করছে। তার মানে এটা কি হলো, কেবলটা সেই কালারটা তার মধ্যে দিয়ে যেতে সাপোর্ট করছে, কোনো লস হচ্ছে না। অনেক সময় দেখবে কি হয়, আমরা ল্যাপটপের সঙ্গে কোনো সময় একটা প্রজেক্টর লাগানো আছে, ল্যাপটপে একটা ভিডিও চালাচ্ছি বা কোনো একটা কালার ফটো দেখছি, সেখানে যা কালার দেখছি ল্যাপটপের স্ক্রিনে, প্রজেক্টর দিয়ে যখন স্ক্রিনে পড়ছে তার কালার পাল্টে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি হলো, কালারটা প্রজেক্টরটা সেই কালার সাপোর্ট করতে পারছে না। অরিজিনালি যেটা ল্যাপটপে আমরা দেখছি সেই কালার অত তার ক্ষমতা নেই সেই সাপোর্ট করার। যদি খুব দামি প্রজেক্টর হয় তখন দেখবে আবার ল্যাপটপের যা কালার ল্যাপটপের স্ক্রিনে দেখছি, সেম প্রজেক্টর দিয়ে যখন প্রজেক্ট হচ্ছে সেম কালার দেখছি। এটা কি হয়, কালারের ওই যে 1 বিলিয়ন কালার সাপোর্ট বলছে, এরকম হয় যে সব কালার সব সাপোর্ট করতে পারে না, কারণ তারা তো মেমোরি থাকে না বা আদার্স সার্কিট যেরকমভাবে বানানো উচিত সেরকমভাবে বানানো হয় না, কস্টিং একটা এফেক্ট হয় কস্টিংয়ের জন্য। তো এখানে HDMI কেবলের ক্ষেত্রে 1 বিলিয়ন কালার্স ইন গুড ডিটেল, মানে একদম প্রপারলি এটা সাপোর্ট করবে। সিঙ্গল কেবল, আনলাইক আদার অ্যানালগ কেবলস, যেরকম বললাম এবিতে দুটো কেবল থাকে, একটা ভিডিওর জন্য আর দুটো অডিও, একটা লেফট একটা রাইট। কিন্তু HDMI ইজ এবল টু ক্যারি অডিও, ভিডিও অ্যান্ড কন্ট্রোল ইনফরমেশন থ্রু এ সিঙ্গল কেবল। HDMI ক্ষেত্রে একটাই হয়, একটার মধ্যে দিয়ে অডিও যাবে, একটার মধ্যে দিয়ে ভিডিও যাবে, একটার মধ্যে দিয়েই কন্ট্রোল ইনফরমেশন যাবে। আর কি, compatibility with DVI. DVI has the capability to send HDI content to display devices such as HDMI is backward compatible with DVI interface. এই যে এখানে দেখালাম যে DVI যদি পোর্ট থাকে আর HDMI তোমার কেবল লাগাতে হয়, তাহলে এই যে এই কানেক্টরটা আছে
আর কিন্তু তোমার যে প্রজেক্টর বা টিভিটা আছে সেটা হয়তো এই কানেক্টারে HDMI। তখন কি হবে, আমি ওই কনভার্টার লাগিয়ে, এরকম কনভার্টার লাগিয়ে, যেটা এক্ষুনি এরকম কনভার্টার লাগিয়ে আমাদের ডিসপ্লেটা বা অডিও ভিডিও দুটোই পেয়ে নিতে পারি। তার মানে সেই জন্য বলেছে DBI হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু সেন্ড HDI কন্টেন্ট টু ডিসপ্লে ডিভাইস অ্যাজ HDMI ইজ ব্যাকওয়ার্ড কম্প্যাটেবল। তার মানে HDMI কেবল দিয়ে ওই ডিসপ্লে DBI দিয়ে যে আউটটা বেরোবে অডিও এবং ভিডিও, সেটা HDMI দিয়েও সাপোর্ট করে যাবে। তো এই হচ্ছে আগেও একবার HDMI-এর ওপর আমরা কিছুটা করিয়েছিলাম, এটা আবার তার পরবর্তী ধাপ করালাম। আমরা সবসময় বলি যখন যে প্রসঙ্গে যখন যেটা করানো দরকার করে দেবো। তখন হয়তো HDMI-এর ওপর যেটা করিয়েছিলাম তখন সেই ক্ষেত্রে ওইটুকুনি দরকার ছিল বলে আমরা করিয়েছি। আবার আমাদের যে কোর্স আছে সেই কোর্সের ডিজাইন অনুযায়ী এখন এই আজকের এপিসোডে HDMI সম্বন্ধে ডিটেলস করানোর কথা, তাই ডিটেলস যতখানি সম্ভব ডিটেলস করিয়ে দিলাম। এরপরেও আবার প্রসঙ্গক্রমে HDMI আসবে, সেটা পরবর্তী এপিসোডে পাবে তোমরা। তখন সেটা এই ইনফরমেশনগুলো থাকবে না, সেখানে আবার নতুন কিছু ইনফরমেশান নিয়ে আবার পাবে। তো বন্ধুরা, এটা কন্টিনিউ যেমন হবে, আবার আগামী সপ্তাহে অন্য একটা IO পোর্ট এবং তার ফিচার্স ফাংশন নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।